বলে রাজস্থানের একটি রাজ্য আছে, নাম কি বললাম? করলি। এখানে আমাদের বৃন্দাবনের বিখ্যাত বিগ্রহ মদন মোহন এখনো আছেন। সনাতন গোস্বামী পাদের সেবিত বিগ্রহ মদন মোহন। আপনারা জানেন সেই মোগলদের যখন বৃন্দাবনে মন্দির ভাঙা হচ্ছে, গোবিন্দজির মন্দির ভেঙে দিয়েছিল। গোবিন্দজির মন্দির এখনো বৃন্দাবনে যে সাক্ষী আছে, বিনা সিমেন্টে কিভাবে এমন একটা 7তলা মন্দির তৈরি করা যায়। ঔরঙ্গজেব 3তলা পর্যন্ত ভাঙতে পেরেছিলেন, তারপর আর ভাঙতে পারেননি। সেই ইতিহাস অন্য এখনো যেটুকু সাক্ষ্য দিচ্ছে সেটুকু অপূর্ব নিদর্শন গোবিন্দজির মন্দিরে। তো মদন মোহন করলিতে চলে গিয়েছিলেন। আর তৎকালীন সময়ে, বহু পূর্বের কথা, তৎকালীন সময়ে সেখানে চন্দ্রপাল নামের এক রাজা, তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী, সাধু অনুরাগী। এবং ওনার নির্দেশ কি ছিল জানেন? 2 কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন। অন্যান্য রাজ্যে সেনাদের রাখতে হয় কি জন্য? বহিঃশত্রুর আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয়। আর উনি কি দিয়েছেন জানেন? উনি সুগন্ধ, চন্দন এইসব রাখতে বলতেন। যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও, যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও, তোমরা রাজগৃহে ডেকে আনবে। আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন, চরণ বিধৌত করতেন, মালা চন্দন দিতেন, তাদের সেবাদি নিজে হাতে সেবা করতেন। অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ, সন্ন্যাসী অনুরাগ, বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার। এই করে যত সাধু পান, চিন্তা করা যায়, রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা বহিঃশত্রুর আক্রমণের জন্য। আর উনি সেনার সাথে সাথে আরো কিছু সেনা রেখে দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব পেলে, সন্ন্যাসী পেলে যাতে রাজ দরবারে আনা হয়। চন্দ্রপাল, ভক্তমাল চরিত্রটা দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন। বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা, গুরু সেবার মহিমা কি। যতদিন কোনো মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে, ততদিন রিপু সংযম হবে না, আত্মজ্ঞান হবে না। আমরা সেবা নিতে শিখেছি অনেকেই, সেবা দিতে শিখিনি। মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয়, ভক্তি হয়। তো চন্দ্রপাল রাজা কি করেছেন? ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন, প্রণাম স্তুতি করেন, আহারাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন। পাশের এক রাজ্যের রাজা এটা কটাক্ষ করে। আরে রাজা হয়ে লোকের পা ধোয়, মালা চন্দন পরায়, সেবা করে, আবার সেনাদের রেখে দিয়েছে ধরে ধরে নিয়ে যাওয়ার। তো তিনি হঠাৎ করে বলছেন একজন দুষ্টু লোককে, চালাক লোককে, কূটবুদ্ধি সম্পন্ন লোককে ডেকে বলেন, এই তুমি একটু তিলকমালা নিয়ে যাও তো এই রাজ্যে, দেখি কি করে তোমায়। যাও, আমি একটু পরীক্ষা করব। তো উনি তিলকমালা বাইরের কপটভাবে নিয়েছেন, দুষ্ট বুদ্ধিতে নিয়েছেন। ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন রাজার সামনে গেলে দেখুন, এরা বোকা না, যারা সেবা করে, সাধুসঙ্গ করে, সরল হতে পারে, কিন্তু এরা বোকা না। দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন, কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন। চরণ ধৌত করলেন, তাকে উপযুক্ত সেবা দিয়ে দিলেন। আর উনি যখন তাদের প্রণামী দিতেন, তখন রাজকোষের রত্ন সামনে রাখতেন, কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন। তো অনেকেই তো ওভাবে নিত না, কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে। কারণ ওর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা, রাজা পাঠিয়েছেন। অনেকগুলো অর্থ বৃত্ত এগুলো নিয়ে যখন পড়েছেন, যাওয়ার সময় বলছেন, আমি নিজে একটা উপহার কাউকে এভাবে দেইনি, আপনাকে দিচ্ছে, এটা নিয়ে যান, আপনার রাজাকে, যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন। তো কি করেছেন, একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছেন, যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবেন। ফুটো কড়িটা দেখে বলছেন, এটা কেন তোমাকে অর্থ নিতে দিল, আমাকে এটা দিতে বলল কেন? রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন,
আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন, রাজার বৈষ্ণব সেবা, সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন। উনি জানান দিলেন বৈষ্ণব বেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি, তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা, উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপঢৌকন দিয়েছেন। কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে, অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, উনি এই ফুটো কড়ি দিয়ে জানালেন অবিশ্বাস থাকলে, সন্দেহ থাকলে, পরীক্ষার ভাব নিয়ে সাধুসঙ্গ করলে ফুটো কড়ি পাওয়া যায়, আসলে কিছু পাওয়া যায় না। শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই। এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল। এবং ওই রাজায় একদিন বৈষ্ণব বেশে করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন, তাকে সেবা করেছিলেন। এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল, ইনিও তার সেবা, তার সদ্ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগত্য দেখে, শ্রদ্ধা বিশ্বাস দেখে ওই রাজারও পরিবর্তন এসেছিল। আমার বলবার উদ্দেশ্য একটাই, সেটি হলো বৈষ্ণব সেবা, সাধু সেবা, মহত সেবা, গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্ত শুদ্ধি হয় না, ইন্দ্রিয় সংযত হয় না। এই জন্য